এবার মাদারীপুর, কালকিনি, ডাসার আংশিক যত হাটগুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হাট ছিল এই কালকিনি গরুর হাট। কালকিনি থানা 1909 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1 ফেব্রুয়ারি 1984 সালে এটি একটি উপজেলা রূপান্তরিত হয়। কালকিনি থানা নিয়ে আংশিক এলাকা 2 মার্চ 2013 সালে ডাসার থানা ঘোষণা করা হয়। এক সময় এই কালকিনির গরুহাট দূর দূরান্ত থেকে ডাসার শশীগড় সমিতির হাট থেকে মানুষ আসতো গরু ক্রয় করার জন্য। সময়কাল পরিবর্তন হয়, বিভিন্ন জায়গায় হাট মেলার কারণে এখন আর সেই রকম লোক আসে না। তারপরও ডাসার কালকিনি জুড়ে যতগুলো হাট আছে তার মধ্যে অধিকাংশ হাটের ছোটোখাটো হলেও এই হাটটি মূলত বড় এবং হাজার হাজার গরু এই জায়গায় দেশি প্রজাতি এবং বিভিন্ন জায়গা থেকে, রাজশাহী, সাতক্ষীরা, রংপুর, বিভিন্ন জায়গা থেকে গরু আসে। প্রচণ্ড গরমের ভিতর হলো মানুষের ধৈর্য সহকারে গরু ক্রয় করতেছে এবং যারা গরু বিক্রি করতেছে তারাও ধৈর্য হারা এক পর্যায়ে হয়ে যায়। এত প্রচণ্ড গরম, এই গরমের ভিতর মানুষেরা যত টাইম হয় তত অস্থিরতা বেড়ে যায় এবং অনেক গরুও মোটামুটি ক্লান্ত হয়ে পড়ে। যারা দূর থেকে গরু বিক্রয় করার জন্য আসে তাদের জন্য খাবার এবং থাকার স্থানটা করা হয়েছে এবং প্রত্যেকটা হাটের ভিতর সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এবং টাকা শনাক্ত করার জন্য যারা জাল নোট দিব সেই শনাক্ত করার জন্য মেশিনও এখানে বসানো হয়েছে। আশপাশের এলাকা গরুনদী বরিশাল হয়, সেখান থেকে লোক আইসা এই জায়গার থেকে গরু কেনাকাটা করে এবং গরু তারা নিয়েও আসে এই জায়গায় বেচার জন্য। সবাই চাইছে তার সাধ্যের মধ্যে একটা গরু কিনতে এবং যাচাই বাছাই করে, যেহেতু কোরবানির গরু সেক্ষেত্রে যাচাই বাছাই করে গরু কিনবে। অনেক সময় দেখা যায় গরু দেখতে দেখতে ক্লান্ত হওয়ার পর এই জায়গায় বসে হয়তো একটা শুকটান মারতেছে এবং অনেকেই আসতে খাবার এবং গরু এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে বাঁধতেছে অনেকে। অনেক সময় দেখা যায় গরু ক্লান্ত হয়ে শুয়ে পড়ে এবং মালিক গরুর পিছে দুটা পিটান মেরে উঠাইতেছে এবং নিজের হোগাও তিনি চুলকাইতেছেন। প্রচুর রৌদের তাপ হওয়ার কারণে পানি বারবার তৃষ্ণা লাগতেছে, কিছু লোক ক্লান্ত সহকারে বসেও পড়েছে। জায়গার যাওয়ার জন্য আপনি কালকিনি বাজারে গিয়ে বললেই হবে গরুর হাটে যাব। অবশ্যই যে কোনো ভ্যান চালক এবং রিক্সা চালক আপনাকে নিয়ে যাবে মূলত সেই বাজারে। পাশেই বেদে পল্লী থাকায় এখানে একসময় বেদেরা বসবাস করত এবং এই জায়গায় বিভিন্ন ধরনের সার্কাস খেলা হতো। দূর দূরান্ত থেকে মানুষ আসতো সেই সার্কাস খেলা দেখতে। প্রচণ্ড গরমে দূর দূরান্ত থেকে লোক গরু ক্রয় করার জন্য আইসা এবং দেখা যাইতেছে পানির তৃষ্ণা কিছুটা হলো আখের রস দিয়ে মিটানোর চেষ্টা করতেছে। এই জায়গায় আসলে বোঝা যায় যে মানুষের কি চাপ এবং প্রচণ্ড ঘাম জ্বরে এবং দম বন্ধ হওয়ার মতো একটা পরিস্থিতি ঘটে এই জায়গায়। হাজার হাজার মানুষের মাঝে রৌদেরও তাপ প্রচুর থাকে।
এখানে দূর থেকে তাকালে মনে হবে মানুষের একটা মিলন মেলা। এখানে কোনো গরুর হাট না। যখন একটু ভালো মতন তাকাবেন কিছু কিছু গরু দেখা যাইতেছে, আর বেশিরভাগই এখানে মানুষ দেখা যাইতেছে। গরু কেহ ১ ভাগে, কেউ ৩ ভাগে, কেউ ৪ ভাগে দিল। এখানে মূলত একজনের সাথে ৪-৫ জন আসায় মানুষ কিছুটা হলেও ভোগান্তিতে থাকে, এবং বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে পিকআপ ভ্যান আসায় কিছুটা হলেও মানুষের একটু ভোগান্তির শিকার হয়, এবং রাস্তা চাপা থাকার কারণে তাও এক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেকদিন গরু লালন পালন করার পরও যখন বিক্রি করে দেয় সহজেই বিক্রি করতে চায় না। দাম কষাকষি এবং দরাদরি হলেও অনেকে আছে বসে রয়েছে, কখন আসবে তার মূল্যমান এই গরুটি নিয়ে যাবে কাস্টমার ক্রয় করে। অনেকেই আছে গরু বিক্রি না করায় তিনি নিয়ে বাড়ি নিয়ে যান, অনেকেই আছে না কিনতে পেরে তারাও বাড়ি চলে যায়। পরবর্তী আর একদিন বাকি আছে, হয়তো সেই দিন হয়তো অনেকেই কিনবো, অনেকেই সেদিন হয়তো গরু নিয়ে আসবো। এত বড় হাটে বেচা কিনা দুম ধাক্কা চললো। মানুষের রৌদ্রের যে তাপ তখন মানুষের অস্থিরতা করে ফেলায়, অনেকেই চলে যায়, বলতেছে না আজকে হয়তো কিনবো না, হয় আর একদিন আইসা গরু কিনবো, সেই বলে অনেকে গরু নিয়েও চলে যায়। গরু কিনতে যারাই আসছেন এখানে বেশিরভাগই ক্লান্ত লাগে। রৌদ্রের যে তাপ, এই তাপে অতিষ্ঠ হয়ে এক জায়গার গরু আর এক জায়গায় বাঁধে, কতক্ষণ পর পরই গরুকে পানি খাওয়ানো হয়, এবং মানুষও ঘামে ক্লান্ত হয়ে যায়। যতটুকু ঘুরে দেখছি ছোট গরুর তুলনায় বড় গরু অবশ্যই সস্তা। ছোট গরু 1 লাখ কিনতে গেলেও বহুত দাম হয়ে যায়, এবং অনেকেই কিনতে পারে না ছোট গরু। বিভিন্ন জাতের, হাইব্রিড জাতের এবং দেশীয় গরুতে এখানে 6 লাখ করলেও মানুষ দূর দূরান্ত থেকে আইসা তার মন মতন, ভাব মতন, সমর্থন মতন কিনে যার যার বাড়ি চলে যাইতেছে। আল্লাহ হাফেজ। আমরা চলে যাই পরবর্তী কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।